Hello student, we are coming back to our channel. My name is Krishnendu Ghosh and আমরা কন্টিনিউ করছি মেশিন চ্যাপ্টার। প্রিভিয়াসলি আমরা যেটা ডিসকাশন করেছিলাম সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ পুলি অ্যান্ড পুলি সিস্টেমের কম্বিনেশন নিয়ে, এন্ড আমরা ভালো করে বুঝেছিলাম ব্লক অ্যান্ড ট্র্যাকেল সিস্টেম। তো আজকে যে ক্লাসটা হবে সেটা টোটালি কার উপরে হবে? ব্লক অ্যান্ড ট্র্যাকেল সিস্টেম অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ পুলিজের উপরে নিউমেরিক্যালস। এবার ভালো করে শোনো যে আমরা যে আজকে নিউমেরিক্যালস গুলো করবো সেটা তোমরা ভালো করে দেখো, তার মধ্যে থেকে তোমরা তোমাদের ক্লাস টেস্টে বা তোমাদের যে ইউনিট টেস্ট হবে বা তোমাদের যে সিলেকশন হবে বা ব্লক 1 হবে, সব কিছুতে এখান থেকে একটা ম্যাথ তোমরা কিন্তু কমন পাবে। ক্লিয়ার? এন্ড তোমাদের বোর্ড এক্সামের জন্য আজকে যে ম্যাথ গুলো করবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের ফার্স্ট ম্যাথ রয়েছে যে ফাইন্ড আউট করতে দিয়েছে। কি কি ফাইন্ড আউট করতে দিয়েছে? অনেক কটা জিনিস, যেরকম 6টা আমাকে ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন দিয়েছে, যে কোশ্চেন গুলোকে ভ্যালু বের করতে বলেছে। কিরকম? একটা ফিক্সড পুলি আছে এন্ড ফিক্সড পুলির একটা দিকে একটা বয় এফর্ট দিচ্ছে, সেটা কত নিউটন? সেটা হচ্ছে 480 নিউটন। তাকে ক্যারি করার জন্য একটা 400 নিউটন লোডকে ক্যারি আউট করার জন্য, এন্ড লোডটাকে সে 10 সেকেন্ডের মধ্যে কতটা ক্যারি করেছে? 5 মিটার ডিসপ্লেসমেন্ট করেছে। মানে ভার্টিক্যালি এই লোডটাকে কতটা ডিসপ্লেসমেন্ট করেছে সে? 5 মিটার। তাহলে কোশ্চেন সিম্পল, যে একটা সিম্পল ফিক্সড পুলি আছে, একটা বয় তার এফর্ট এখানে অ্যাপ্লাই করছেন, যে এফর্টের ভ্যালুটা কত? 400 নিউটন। এন্ড কার জন্য? একটা 400 নিউটনের ওয়েটকে বা লোডকে ক্যারি করার জন্য। এন্ড সে ক্যারিও করেছে কত সেকেন্ডের জন্য? 10 সেকেন্ডের জন্য। তাতে সে কতটা ভার্টিক্যালি ডিসপ্লেসমেন্ট করাতে পেরেছে? সেটা হচ্ছে 5 মিটার। এবার আমাদের যে ফার্স্ট কোশ্চেন, সেটা থেকে আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে? ভিআর, মানে ভেলোসিটি রেশিও। এবার দেখো ভেলোসিটি রেশিও কি হয়? ভেলোসিটি রেশিও মিন্স ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট আর্ম বাই ডিসপ্লেসমেন্ট অফ লোড আর্ম। আমরা সিম্পল একটা ফিক্সড পুলির ক্ষেত্রে কি বলেছিলাম? এফর্ট আর্মের যতটা ডিসপ্লেসমেন্ট হবে, লোড আর্মের ততটা ডিসপ্লেসমেন্ট হবে। দ্যাট মিন্স যদি আমরা 10 সেকেন্ডের উপরে ভ্যারি করি যে সে 5 মিটার ডিসপ্লেসমেন্ট লোড আর্মকে করিয়েছে, তাহলে এফর্ট আর্মও কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? 5 মিটার। দ্যাট মিন্স আমরা এখানে বলতে পারি এফর্ট আর্ম বাই লোড আর্ম, বা সিম্পল আমরা এখানে লিখবো এফর্ট আর্ম বাই লোড আর্ম। তাহলে এফর্ট আর্মের যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটাও 5, এন্ড লোড আর্মের যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটাও 5, এন্ড তাতে আমাদের অ্যান্সার যেটা বেরোলো সেটা কি? ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু 1। ক্লিয়ার? কারণ এটা একটা সিঙ্গেল ফিক্সড পুলি। তো সিঙ্গেল ফিক্সড পুলির ক্ষেত্রে লোড আর্মের ডিসপ্লেসমেন্ট যতটা হবে, এফর্ট আর্মের ডিসপ্লেসমেন্ট ততটা হবে, তার জন্য ভেলোসিটি রেশিও সবসময় কত বেরোবে? 1। ক্লিয়ার? নেক্সট আসছি আমরা পরে কি বের করতে বলেছে আমাকে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তো মেকানিক্যাল অ্যাডভান্টেজের ফর্মুলা যেটা ছিল সেটা হচ্ছে লোড বাই এফর্ট। এবার দেখো এখানে যে লোড আছে সেটা কত? 400 নিউটন, এন্ড যে এফর্টটা বয়টা অ্যাপ্লাই করছে সেটা কত? 480 নিউটন। তাহলে আমরা যদি এখানে ক্যান্সেল করি তাহলে আমাদের বেরোচ্ছে 40 বাই 48। এবার যদি আমরা 8 দিয়ে ক্যান্সেল করি তাহলে এটা 5, এন্ড এখানে বেরোচ্ছে আমাদের 6। ক্লিয়ার? তাহলে আমরা যদি এটাকে পয়েন্টে বের করি তাহলে আমাদের কত আসবে? সেটা হচ্ছে 8, এন্ড নেক্সট 220, তো এখানে আসবে 3, এন্ড নেক্সট আবার আসবে 3। তাহলে এতটা হচ্ছে তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটা বেরোলো সেটা কত? সেটা হচ্ছে 0.833। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের ভেলোসিটি রেশিও বেরোলো, এন্ড 2 নাম্বার মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেরোলো। ভেলোসিটি রেশিও কত বেরোলো? 1, এন্ড মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটা বেরোলো সেটা কি? 0.833। ক্লিয়ার? এবার এখান থেকে তুমি একটা সিম্পল শর্ট কোশ্চেন বলো যে এটা একটা আইডিয়াল মেশিন না অ্যাকচুয়াল মেশিনের মতো বিহেভ করছে? এটা একটা অ্যাকচুয়াল মেশিনের মতো বিহেভ করছে। কেন? কারণ এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত বেরিয়েছে? লেস দ্যান 1। এন্ড কোন ক্ষেত্রে লেস দ্যান 1 হয়? যখন আমরা একটা অ্যাকচুয়াল ফিক্সড পুলির কথা বলবো, যেখানে তার ফ্রিকশন বা তার লোডকে বা তার বল বিয়ারিং এর যে ফ্রিকশন সেটাকে ওভারকাম করার জন্য কিছুটা এনার্জি লস হচ্ছে, এন্ড যে এনার্জিটা লস হওয়ার জন্য বা এনার্জি লস হওয়ার জন্য তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত বেরোচ্ছে? সেটা হচ্ছে 0.833। ক্লিয়ার? 1 এর থেকে কম। এরপরে যেটা বার করব সেটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি আমাদের সেকেন্ড থার্ড নাম্বার কোশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে এফিসিয়েন্সি কে ক্যালকুলেট করতে। দ্যাট মিন্স ইটার যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও ইনটু 100। মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমাদের যেটা বেরোলো 0.833 বাই 1 ইনটু 100%। দ্যাট মিন্স আমাদের যেটা বেরোবে সেটা কত? 0.833 ইনটু 100। এবার এখানে দেখো যদি আমরা সিম্পল এর পয়েন্টটা ওঠাই তাহলে পয়েন্ট ওঠালে কত আসবে আমার কাছে? 1000 আসবে, এন্ড এখানে দুটো জিরো ক্যান্সেল হলো। দ্যাট মিন্স আমার কাছে যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে 83.3%। ক্লিয়ার? তার মানে এফিসিয়েন্সি অফ এই মেশিনটার জন্য বা এই ফিক্সড পুলিটার জন্য বডিটা বা ফিক্সড পুলিটা কতটা এফিসিয়েন্ট? সেটা হচ্ছে 83.33%। এবার দেখো এখানেও কি হলো না? 100% এলো না। কেন?
কারণ এটা একটা অ্যাকচুয়াল মেশিন, এন্ড অ্যাকচুয়াল মেশিনের জন্য কি হচ্ছে, এনার্জি কিছুটা লস হচ্ছে। তাহলে এনার্জি যেখানে লস হচ্ছে সেটাকে আমরা কোনো সময় কি বলতে পারবো না, আইডিয়াল মেশিন বলতে পারবো না। এনার্জি লস হওয়ার জন্য এখানে এফিসিয়েন্সি কত আসছে, 83.33%। ক্লিয়ার? এর পরে কোশ্চেন দেওয়া আছে যেটা হচ্ছে ওয়াই দ্য এফিসিয়েন্সি ইজ নট 100%। 100% কেন নয়? কারণ এটা একটা আইডিয়াল মেশিন নয়, এটা কি একটা অ্যাকচুয়াল মেশিন, এন্ড অ্যাকচুয়াল মেশিনের জন্য এখানে কি চলে এলো 83.33%। কারণ কিছুটা অ্যামাউন্ট অফ এনার্জি কোথায় লস হয়েছে, টু ওভারকাম দ্য ফ্রিকশন বিটুইন দ্য বিয়ারিং অ্যান্ড বিটুইন দ্য রোপ অ্যান্ড গ্রুপ রিম। ক্লিয়ার? তাহলে এটা তোমরা লিখে নেবে। এন্ড নেক্সট ওয়ান যেটা দিয়েছে সেটা হচ্ছে এনার্জি গেইন বাই দ্য লোড ইন 10 সেকেন্ড। 10 সেকেন্ডে যে বডিটা উঠেছে তার জন্য লোডটা কতটা এনার্জি গেইন করেছে। সিম্পল, কিছুই জানিস না, আমরা ফাইবারটা কি করব, সেটা হচ্ছে লোড ইনটু লোড আর্ম, কতটা এনার্জি গেইন করেছে তার জন্য আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে লোড ইনটু লোড আর্ম। তাহলে লোড কত, সেটা হচ্ছে 400, এন্ড লোড আর্ম যেটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা কত, সেটা হচ্ছে 5 মিটার। তো মাল্টিপ্লাই করে দাও, দ্যাট মিনস যেটা বেরোলো সেটা হচ্ছে 2000 জুল। তার মানে লোড আর্ম যে গেইন করেছে, যে অ্যামাউন্ট অফ এনার্জি গেইন করেছে সেটা কত, 2000। ক্লিয়ার? এন্ড লাস্ট কোশ্চেন কি বলছে, 6 নাম্বার কোশ্চেন বলছে হাউ মাচ পাওয়ার ওয়াজ ডেভেলপ বাই দ্য বয়। এই বয়টা যখন ফোর্স অ্যাপ্লাই করছে নিচের দিকে ডাউনওয়ার্ডে, সে কতটা পাওয়ার জেনারেট করছে সেটাকে বের করার জন্য আমরা সিম্পলি কি করব, পাওয়ার ইজ ইকুয়াল টু দ্য এনার্জি বাই টাইম। তাহলে এনার্জি বের করার জন্য আমরা সিম্পল ফর্মুলা কি, এফার্ট ইনটু এফার্ট বাই টাইম সে যেটা লেগেছে তার জন্য। তাহলে এনার্জি এখানে সে কি করছে, এফার্ট যতটা অ্যাপ্লাই করেছে, তাহলে এফার্ট কত, সেটা হচ্ছে 480, এন্ড তার জন্য সে ডিসপ্লেসমেন্ট কত করেছে, 5 মিটার বাই 5 মিটার বাই তার টাইম লেগেছে 10। তাহলে এখানে যদি ক্যান্সেল করি তাহলে যেটা বেরোচ্ছে 2, এন্ড এটা হচ্ছে 240। তাহলে আমাদের টোটাল যে পাওয়ার হলো সেটা কি, বয়টার থ্রুতে যে পাওয়ারটা তার মধ্যে ডেভেলপ হয়েছে, দ্য পাওয়ার ওয়াজ ডেভেলপ বাই দ্য বয়, সেটা কত, 240 ওয়াট। ক্লিয়ার? তাহলে এই টোটাল সিস্টেমটার মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও, এফিসিয়েন্সি, এন্ড এফিসিয়েন্সি কেন 100% হলো না সেটা ডেসক্রাইব হলো। এন্ড তার জন্য সে এনার্জি লোডটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে তার জন্য তার মধ্যে কতটা এনার্জি এলো, এন্ড বয়টা যে টোটাল সিস্টেমটাকে কি করছে, নিচে লোডটা পিক করছে এন্ড এফর্টটাকে নিচে নামাচ্ছে, তার জন্য তার মধ্যে কতটা পাওয়ার জেনারেট হলো সেটাও আমরা ক্যালকুলেট করতে পারলাম, সেটা কত, 240 ওয়াট। ক্লিয়ার? আমাদের যে সেকেন্ড কোশ্চেনে কি বলা হচ্ছে, এরকম একটা ব্লক এন্ড ট্যাকেল সিস্টেম দিয়েছে যেখানে উপরে দুটো কি আছে, ফিক্সড পুলে, নিচে দুটো আমার কাছে মুভেবল পুলে। এবার এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা এই সিস্টেমের জন্য এফার্টের ডাইরেকশন ডাউনওয়ার্ড হয়, সেটা এই সিস্টেমটার জন্য বা এই ডায়াগ্রামটার জন্য এফার্টের ডাইরেকশন কি আছে, আপওয়ার্ড ডাইরেকশন আছে। তো আমরা ফার্স্ট আইডেন্টিফাই করি যে টেনশনের যে ডাইরেকশন গুলো সেগুলো কোন দিকে অ্যাক্ট করবে। তাহলে দেখো এফার্ট আপওয়ার্ডে আছে, দ্যাট মিনস টেনশন কি হবে, আপওয়ার্ডে। এবার এই রোপটাই টোটাল থ্রু আউট দ্য প্রসেস ইউজ হয়েছে, দ্যাট মিনস টেনশন সবটাতেই কি হবে, আপওয়ার্ড ডাইরেকশনে ক্রিয়েট হবে। তাহলে এখানেও টেনশন আপওয়ার্ড ডাইরেকশন, এখানেও টেনশন আপওয়ার্ড ডাইরেকশন, এখানেও টেনশন আপওয়ার্ড ডাইরেকশন। এবার কথা হচ্ছে আমাকে বের করতে দিয়েছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এন্ড ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিও কখন বের করতে বলেছে, যখন লোডটাকে আমরা কতটা ডিসপ্লেসমেন্ট করাতে পেরেছি, এক্স ডিসপ্লেসমেন্ট করাতে পেরেছি, তখন আমাকে বের করতে দিয়েছে যে এফার্ট আর্মের ডিসপ্লেসমেন্ট কতটা হবে। ক্লিয়ার? আমাকে কি বার করতে দিয়েছে, ডিসপ্লেসমেন্ট অফ দ্য এফার্ট আর্ম। একটা হচ্ছে ভেলোসিটি রেশিও, একটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, আর একটা আমাকে বের করতে দিয়েছে যে লোড যদি এক্স অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট করে থাকে তাহলে এফার্ট আর্মের কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে এটা তোমরা ক্যালকুলেট করো। তাহলে এরকম ডায়াগ্রামের জন্য সিম্পল মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে, আমরা ফার্স্ট মেকানিক্যাল অ্যাডভান্টেজ ক্যালকুলেট করি। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু লোড বাই এফার্ট। এবার এখানে দেখো আমরা সিম্পল জিনিস, এখানে এফার্টের জন্য কটা টেনশন ক্রিয়েট হয়েছে, সিঙ্গেলটি। বাট লোডকে যখন ক্যারি আউট করছে, লোডকে কতগুলো টেনশন ক্রিয়েট হয়েছে, লোডকে পিক করার জন্য এই 5টা টেনশন ক্রিয়েট হয়েছে, দ্যাট মিনস লোড ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, 5t। তাহলে লোড এন্ড এফার্ট ইকুয়ালস টু কি হয়ে গেল, এফার্টের জন্য সিঙ্গেলটি ক্রিয়েট হয়েছিল এন্ড লোডকে পিক করার জন্য কতগুলো টেনশন ক্রিয়েট হয়েছে, 5t। দ্যাট মিনস মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটা বেরোবে সেটা হচ্ছে 5t বাই t, দ্যাট মিনস tt ক্যান্সেল হলে আমরা যেটা পাচ্ছি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু 5। এবার দেখো এটার সঙ্গে ব্লক এন্ড ট্যাকল সিস্টেমের অন্যটার কি ডিফারেন্স, অন্যটা মানে কি, যেখানে এফার্ট আর্মের ডাইরেকশন ডাউনওয়ার্ডে থাকে সেখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ জন্য শর্ট ফর্ম কি হয়েছিল, সেটা হচ্ছে নাম্বার অফ পুলেস। সিস্টেমটার মধ্যে যতগুলো নাম্বার অফ পুলে ইউজ হয়েছে সেটাই হচ্ছে তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ, যখন এফার্টের ডাইরেকশন কোন দিকে থাকবে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে। বাট এখন দেখো এফার্টের ডাইরেকশন কি আছে, আপওয়ার্ডে, তখন কিন্তু ওই রুল কি হবে না,
ফলো হবে না। তখন দেখো নাম্বার অফ পুলিশ কতগুলো আছে 4, বাট আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত বেরিয়ে গেল 5। দ্যাট মিনস যখন আমাদের এফর্টের ডাইরেকশন আপওয়ার্ডে থাকবে, আমাদের যে নর্মাল ফর্মুলা যেটা আমরা ব্লক এন্ড ট্যাকল সিস্টেমের মেকানিক্যাল অ্যাডভান্টেজের জন্য ইউজ করি, সেটা কি নাম্বার অফ পুলিশ হলো তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ, তখন কিন্তু এই ফর্মুলাটা এই ডায়াগ্রামের জন্য বা এই সিস্টেমের জন্য অ্যাপ্লাই হবে না। ক্লিয়ার? নেক্সট আসছি আমরা 2 নাম্বার, যেটা আমাকে কি বের করতে দিয়েছে ভেলোসিটি রেশিও। এটা 1 নাম্বার হলো। এবার 2 নাম্বার যেটা বের করতে দিয়েছে সেটা হচ্ছে ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু কি ছিল, সেটা হচ্ছে এফর্ট টাইমের ডিসপ্লেসমেন্ট বাই লোড আর্মের ডিসপ্লেসমেন্ট। ভালো করে দেখো, আমরা এখনই বললাম যে লোড আর্ম কতটা ডিসপ্লেস করেছে, এক্স ডিসপ্লেসমেন্ট করেছে। কতটা ডিসপ্লেসমেন্ট করেছে, এক্স। দ্যাট মিনস এফর্ট আর্ম যে ডিসপ্লেসমেন্টটা করবে সেটা হচ্ছে 5x। এটা ভালো করে মনে রাখবে, কতটা ডিসপ্লেসমেন্ট করবে 5x। মিনস মেকানিক্যাল অ্যাডভান্টেজের সঙ্গে কি করে দাও 5 বেরিয়েছিল, সেখানে x মাল্টিপ্লাই করে দাও। তাহলে লোড কতটা ডিসপ্লেসমেন্ট করেছিল, সেটা হচ্ছে x ডিসপ্লেসমেন্ট করেছিল, তার জন্য এফর্টের যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা কত 5। তাহলে এখানে আমরা বসানো যাক, আমাদের যে থার্ড কোশ্চেন ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেল, যে ডিসপ্লেসমেন্ট অফ লোড আর্ম যদি x হয় তাহলে এফর্ট আর্মের ডিসপ্লেসমেন্ট কত হবে, সেটা হচ্ছে 5x। তাহলে এখানে দেখো ভেলোসিটি রেশিও বার করে নি, তাহলে ভেলোসিটি রেশিও ইজ ইকুয়াল টু কি হবে 5x বাই x। দ্যাট মিনস আমাদের ভেলোসিটি রেশিও কত বেরিয়ে যাবে 5। ক্লিয়ার? ভেলোসিটি রেশিও কত বেরিয়ে গেল 5। কেন? কারণ লোড কতটা ডিসপ্লেসমেন্ট করছে x, এন্ড এই সিস্টেমটার জন্য এফর্ট আর্ম কতটা ডিসপ্লেসমেন্ট করবে সেটা হচ্ছে 4x, 5x। আমরা যদি উল্টো করে ভাবি, আমরা উল্টো করে কি ভাবি, যে যদি এফর্ট আর্মটাকে আমরা x অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট করাতে পারি, তাহলে লোড আর্মটা কতটা ডিসপ্লেসমেন্ট করতো, সেটা হচ্ছে x বাই 5। কতটা ডিসপ্লেসমেন্ট করতো, x বাই 5। ভালো করে বোঝো, আমরা এখানে বললাম লোডটা কতটা পিক করেছে সেটা হচ্ছে x, সেই জন্য আমরা এফর্ট আর্মের ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে 5x। আমরা উল্টো ভাবে বলতে পারি যে এফর্ট আর্ম যদি x ডিসপ্লেসমেন্ট করে তাহলে লোড কতটা ডিসপ্লেসমেন্ট করবে x বাই 5। তাহলে এই ডায়াগ্রামটা কিন্তু তোমাদের ব্লক এন্ড ট্যাকল সিস্টেমের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা কি ব্লক এন্ড ট্যাকল সিস্টেমে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের অ্যাকর্ডিং এ এটা কিন্তু ডিফারেন্ট একটা স্ট্রাকচার। সেই জন্য তোমাদের টেস্টের জন্য, তোমাদের 27 এর যে বোর্ড এক্সাম, তার জন্য কিন্তু এই ডায়াগ্রামটা বা এই ব্লক এন্ড ট্যাকল সিস্টেমের মেকানিক্যাল অ্যাডভান্টেজ এন্ড ভেলোসিটি রেশিও খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট ম্যাথ। আমাদের যে থার্ড ম্যাথ, সেই থার্ড ম্যাথে কি দিয়েছে, আমাদেরকে একটা ব্লক এন্ড ট্যাকল সিস্টেম দিয়েছে, এন্ড ব্লক এন্ড ট্যাকল সিস্টেমের আপে যে 3টে পুলি ইউজ হয়েছে সেগুলোকে কি বলছি আমরা ফিক্সড পুলি, এন্ড বাকি রেস্ট যে 2টো পুলি ইউজ হয়েছে সেগুলোকে বলছি আমরা মুভেবল পুলি। এবার এখানে আমাকে কি কি ক্যালকুলেট করতে বলেছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও এন্ড এফিসিয়েন্সি অফ দা সিস্টেম। এন্ড কখন, যখন আমরা এফর্ট অ্যাপ্লাই করছি এন্ড বডিটা কতটা ডিসপ্লেসমেন্ট করেছে, আপওয়ার্ড ডাইরেকশনে 1 মিটার ডিসপ্লেসমেন্ট করেছে, তখন আমাকে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও এন্ড এফিসিয়েন্সিকে ক্যালকুলেট করতে বলেছে। তো এরকম সিস্টেমের ক্ষেত্রে সবসময় আমাকে কি আইডেন্টিফাই করতে হবে বা আইডেন্টিফাই করতে দেবে, এখানে আমি লিখিনি, কি আইডেন্টিফাই করতে দেয়, যে টেনশনের ডাইরেকশন কোন দিকে ক্রিয়েট হয়েছে সেগুলো তোমরা আইডেন্টিফাই করো বা দেখাও। তাহলে এখানে দেখো টেনশন, এফর্ট যখন অ্যাপ্লাই হচ্ছে টেনশন যেটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশন, কারণ এফর্ট এখানে কোন দিকে ক্রিয়েট হয়েছে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে এফর্ট ক্রিয়েট হচ্ছে, এন্ড ডাউনওয়ার্ড ডাইরেকশনে এফর্ট ক্রিয়েট হওয়ার জন্য টেনশন যেটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনে। তাহলে এখানেও টেনশন যেটা ক্রিয়েট হবে সেটা আপওয়ার্ড ডাইরেকশন, এখানে যে টেনশন ক্রিয়েট হবে আপওয়ার্ড ডাইরেকশন, এখানে। এন্ড কেন, কারণ সবকটার ডাইরেকশন এক কেন হচ্ছে, কারণ একটাই রোপ, একটা সিঙ্গেল রোপকে আমরা ইউজ করেছি টোটাল সিস্টেমটার জন্য। তো একটা টেনশনের ডাইরেকশন যা হবে, সবকটা টেনশনের ডাইরেকশনই এখানে কি হবে, সেম হবে। এবার দেখো আমরা এফর্ট ইকুয়ালস টু কি বলতে পারি, একটা সিঙ্গেল টেনশন ক্রিয়েট হয়েছে এফর্টের জন্য, এন্ড লোডের জন্য এই একটা সিঙ্গেলটিকে যেটা এফর্টের জন্য ক্রিয়েট হয়েছে, বাকি ওকে ছেড়ে দিয়ে বাকি টেনশন গুলোকে ক্যালকুলেট করে নাও, সেটা কত বেরোবে 5t। কত বেরোবে 5t। এবার আমরা যদি সিম্পল মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করি, তার জন্য আমরা কি লিখি, লোড বাই এফর্ট। এবার দেখো লোড মিন্স কি, তাহলে 5t, এন্ড এফর্ট মানে কি সিঙ্গেল টি, দ্যাট মিনস টি ক্যান্সেল হলে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটা পেলাম সেটা কি 5। এন্ড এই সিস্টেমটার জন্য কিন্তু আমাদেরকে এত কিছু খাটতে হবে না। কেন, কারণ আমরা জানি কি, যখন এফর্টের ডাইরেকশন ডাউনওয়ার্ড, তখন আমরা সিম্পল ব্লক এন্ড ট্যাকল সিস্টেমের নাম্বার অফ পুলিশকে ক্যালকুলেট করে নেবো, সেটাই হচ্ছে তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ। কেন, কারণ এখানে এফর্টের ডাইরেকশন কি আছে, ডাউনওয়ার্ড। আমরা প্রিভিয়াস যে ম্যাথটা করলাম সেটাতে ডাউনওয়ার্ড ছিল না, সেটাতে কি ছিল, আপওয়ার্ড। তাই মেকানিক্যাল অ্যাডভান্টেজ নাম্বার অফ পুলিশের থেকে কি এসেছিল, বেশি এসেছিল। বাট এই ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি আসবে, নাম্বার অফ পুলিশের সঙ্গে ইকুয়াল। কেন, এফর্টের ডাইরেকশন কি আছে, ডাউনওয়ার্ড ডাইরেকশন। দ্যাট মিনস আমরা সিম্পল এখানে কি মনে রাখতে পারি, দ্য নাম্বার অফ পুলি ইউজড ইন দ্য ব্লক এন্ড ট্যাকল সিস্টেম। তাহলে এখানে আমরা ঝট করে কি লিখে নিতে পারবো,
5। কেন? কারণ আমাকে এত কিছু ক্যালকুলেট করার দরকার নেই, এত কিছু প্রসেস করার দরকার নেই, আমরা ডাইরেক্ট কি লিখবো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ 5। এবার আমরা এখান থেকে যদি ভেলোসিটি রেশিও বের করতে চাই, ভালো করে দেখো, এফার্টের জন্য লোড কতটা ডিসপ্লেসমেন্ট করেছে, সেটা হচ্ছে 1 মিটার। তাহলে এখানে সবসময় মনে রাখবে, লোড যদি 1 মিটার ডিসপ্লেসমেন্ট করে, তাহলে এফার্টের ডিসপ্লেসমেন্ট হবে নাম্বার অফ পুলিশ ইনটু লোড যতটা ডিসপ্লেসমেন্ট করেছে সেটা কত, 1। দ্যাট মিনস যে এফার্ট আমার ডিসপ্লেসমেন্ট হলো সেটা কত, সেটা হচ্ছে 5 মিটার। কি বললাম, আবার বলি, লোড যতটা ডিসপ্লেসমেন্ট করবে ব্লক এন্ড ট্যাকল সিস্টেম, যেখানে এফার্ট ডাউনওয়ার্ডে ক্রিয়েট হচ্ছে, সেখানে লোড যতটা আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে বা ডিসপ্লেসমেন্ট হবে, আমাকে যদি এফার্টের ডিসপ্লেসমেন্ট বের করতে হয়, তার সঙ্গে ততগুলো কি করব, মাল্টিপ্লাই কতগুলো করব, সেটা হচ্ছে নাম্বার অফ পুলিশকে দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে নাম্বার অফ পুলিশ কটা ইউজ হয়েছে, 5, তো 5 ইন্টু 1, দ্যাট মিনস এফার্ট আমার যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা হচ্ছে 5 মিটার। কেন? কারণ লোড এখানে কত মিটার ডিসপ্লেসমেন্ট করেছে, 1 মিটার। তাহলে আমরা সিম্পল ভেলোসিটি রেশিও ইজ ইকুয়াল টু এফার্ট আমের ডিসপ্লেসমেন্ট বাই লোড আমের ডিসপ্লেসমেন্ট। তাহলে এফার্ট আমের যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা হচ্ছে 5 মিটার, এন্ড লোড আমের যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে 1 মিটার। দ্যাট মিনস আমরা যে ভেলোসিটি রেশিও পেলাম সেটাও কত, 5। ক্লিয়ার? এবার দেখো এফিসিয়েন্সি মিন্স কি হয়, ইটা, এন্ড ইটা ইকুয়ালস টু ফর্মুলা কি ছিল, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও ইনটু 100। দ্যাট মিনস এখানে 5 বেরিয়েছে, তো আমরা এফিসিয়েন্সি যেটা পাবো সেটা কি 100% পাবো। দ্যাট মিনস এই সিস্টেমটাকে কি বলবো আমরা, একটা আইডিয়াল সিস্টেম। কেন? এফিসিয়েন্সি আমরা এখানে কি পেয়েছি, 100%, এন্ড মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি পেয়েছি, নাম্বার অফ পুলিশের সঙ্গে ইকুয়াল। দ্যাট মিনস এখানে কোনো এনার্জি লস হচ্ছে না, তার মানে কি এটা একটা আইডিয়াল মেশিন। এন্ড এগুলো করতে আমার খুব জোর হলে কত সেকেন্ড লাগবে, উইদিন 5 সেকেন্ড অর 10 সেকেন্ড আমরা কি করতে পারবো, এই ক্যালকুলেশন করতে পারবো। কেন? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ঝট করে দেখে বলতে পারবো 5, ভেলোসিটি রেশিও মেকানিক্যাল অ্যাডভান্টেজের সঙ্গে ইকুয়াল হয়, এন্ড তার মানে কত হয়ে যাবে, 5। এন্ড তার জন্য ভেলোসিটি রেশিও এন্ড এফিসিয়েন্সি, এই ভেলোসিটি রেশিও এন্ড মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেহেতু ইকুয়াল, তাহলে এফিসিয়েন্সি কত বেরোবে আমার, 100%। ক্লিয়ার? তাহলে এই সিস্টেমগুলোর জন্য বা এই ব্লক এন্ড ট্যাকল সিস্টেমের জন্য আমাদেরকে অত কিছু ভাবতে হবে না, সিম্পল নাম্বার অফ পুলিশকে ক্যালকুলেট করব, আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও, এফিসিয়েন্সিকে বের করতে পেরে যাব। ক্লিয়ার? নেক্সট ম্যাথ তোমাদের জন্য যে 4 নাম্বার ম্যাথ, এন্ড আজকের জন্য এটাই শেষ ম্যাথ, কারণ এখান থেকে অত কঠিন কোশ্চেন কিছু আসে না, এরকমই ব্লক এন্ড ট্যাকল সিস্টেম দেয়, এন্ড সেখান থেকে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও, এফিসিয়েন্সি, এই নর্মাল কোশ্চেন তোমাদেরকে বের করতে দেয়, এন্ড একই কোশ্চেন আমি বারবার করিয়ে লাভ নেই। তো এতে কি হবে, তোমাদের টাইম নষ্ট হবে। তো তোমরা কি হলো, 2-3টে অঙ্ক করে নিলে, সিম্পল বুঝে গেলে যে এফার্টের ডাইরেকশনের দরকার পড়বে, এন্ড এফার্টের এখানে দেখো ডাইরেকশনকে যদি আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়, তাহলে এফার্ট ডাউনওয়ার্ডে ক্রিয়েট হয়েছে, দ্যাট মিন্স টেনশন কি হবে, আপওয়ার্ড। এন্ড এখানে একটা সিঙ্গেল রোপ ইউজ হয়েছে, তার মানে যতগুলো টেনশন ক্রিয়েট হবে সবগুলো কোথায় ক্রিয়েট হবে, আপওয়ার্ড ডাইরেকশন। ক্লিয়ার? এবার এখানে সিম্পল আইডেন্টিফাই করবে এফার্টের ডাইরেকশন কোন দিকে আছে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে। দ্যাট মিনস মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমাদেরকে আর ক্যালকুলেট করার দরকার পড়বে না, উইদিন এ সেকেন্ড আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি বলবো, 4। কেন? কারণ এখানে কতগুলো নাম্বার অফ পুলিশ ইউজ হয়েছে, 4। এন্ড আমরা সবসময় এটা ভালো করে আইডেন্টিফাই করব 4 বলার আগে, যে এফার্টের ডাইরেকশন ডাউনওয়ার্ডে আছে না আপওয়ার্ডে আছে। যদি ডাউনওয়ার্ডে থাকে তবেই আমি কিন্তু 4 লিখতে পারবো, আদারওয়াইজ কিন্তু লিখতে পারবো না। নেক্সট আসছি ভেলোসিটি রেশিও, সেম ভাবে আমি এখানেও কত লিখতে পারবো, 4। এন্ড এফিসিয়েন্সি সেম ভাবে, এই দুটো যখন সেম বেরিয়েছে তখন আমি এফিসিয়েন্সি যেটা পাবো সেটা হচ্ছে 100%। দ্যাট মিনস আমি 3টে কোশ্চেন কি করলাম, উইদিন 5 সেকেন্ড আমরা এই 3টে কোশ্চেনকে সলভ করে নিতে পারলাম। এন্ড লাস্ট কোশ্চেন আমাকে কি বলেছে, হাউ মাচ এফার্ট ইজ নিডেড টু লিফট 100 নিউটন অফ লোড, 100 নিউটন অফ লোড কে ক্যারি আউট করার জন্য কতটা এফার্ট লাগবে। ক্লিয়ার? এবার এখানে দেখো আরেকটা জিনিস যদি আমি বলি, এখানে লিখতে আমি হয়তো মিস্টেক করেছি, সিম্পল বডিটা এফার্টের অ্যাপ্লাইয়ের জন্য এই যে লোডটা সেটা কতটা ডিসপ্লেসমেন্ট করেছে, সেটা হচ্ছে 2 মিটার। তাহলে আমাদেরকে বের করতে দিয়েছে এফার্টের ডিসপ্লেসমেন্ট, এফার্ট আমার কতটা ডিসপ্লেসমেন্ট হবে। সিম্পল আমি আবার বলি যে এফার্ট আমরা যখন অ্যাপ্লাই করছি, লোড কতটা ডিসপ্লেসমেন্ট করছে 2 মিটার, তাহলে এফার্টের ডিসপ্লেসমেন্ট যেটা হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এফার্টের ডিসপ্লেসমেন্টের জন্য আমি কি বোঝালাম, যে নাম্বার অফ পুলিশ ইনটু দ্য ডিসপ্লেসমেন্ট অফ লোড আর্ম। তাহলে সিম্পল কতটা ডিসপ্লেসমেন্ট করবে, 8 মিটার। তার মানে এফার্টের ডিসপ্লেসমেন্ট 8 মিটার হওয়ার জন্য লোড কত মিটার ডিসপ্লেসমেন্ট করবে, সেটা হচ্ছে 2 মিটার। কিভাবে ক্যালকুলেট করতে শেখালাম, যদি লোড 2 মিটার ডিসপ্লেসমেন্ট করে, তাহলে এফার্টের ডিসপ্লেসমেন্ট কি করে বার করব, নাম্বার অফ পুলিশ ইনটু দ্য ডিসপ্লেসমেন্ট অফ লোড। সিম্পল বেরিয়ে যাবে, তাহলে আমাদের কি বেরিয়ে গেল, এফার্টের ডিসপ্লেসমেন্ট। এবার আমাদেরকে বের করতে দিয়েছে যে হাউ মাচ এফার্ট, এফার্ট কতটা লাগবে, তার জন্য আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজের ফর্মুলা জানি, লোড বাই এফার্ট। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমাদের যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 4, এন্ড লোড আমাদেরকে বলে দিয়েছে 100,
এন্ড আমরা ই অ্যাপ্লাই করবো, তাহলে ই ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে 100/4 এন্ড দ্যাট মিনস আমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে 25 নিউটন। তার মানে আমাদেরকে 100 নিউটন লোডকে ক্যারি আউট করতে গেলে কতটা এফোর্ট অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে 25 নিউটন। ক্লিয়ার? তো আমাদের কি হলো যে টোটাল নিউমেরিক্যাল কমপ্লিট হলো। অ্যান্ড নিউমেরিক্যালে বেশি কিছু আসে না, এই ব্লক এন্ড ট্যাকল সিস্টেমে ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার দেয় অ্যান্ড সেখান থেকে তোমাদের এই তিনটে কোশ্চেনই বের করতে দেবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশন, এফিসিয়েন্সি। এবার তোমরা যে দুটো ম্যাথ দেখবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা একটা এফর্টের ডাইরেকশন যেটাতে ডাউনওয়ার্ড অ্যান্ড এফর্টের ডাইরেকশন যেটা আপওয়ার্ড। এই দুটো ম্যাথ কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ব্লকের জন্য, তোমাদের ক্লাস টেস্টের জন্য। তো তোমরা ভালো করে এই দুটো ম্যাথ দেখবে অ্যান্ড তোমাদের এই টোটাল চ্যাপ্টারটা ছোট ছোট পার্টে ডিভাইড করে আমরা কমপ্লিট করেছি। তাতেও যদি তোমাদের কোনো কমপ্লেন থাকে বা আলটিমেট বুঝতে না পারো, তাহলে সেক্ষেত্রে তুমি কমেন্টে জানাতে পারো অ্যান্ড সেই পার্টিকুলার সেই কনসেপ্টটার উপরে আমরা আবার কি করব, ভিডিও বানাবো। ক্লিয়ার? তো দেখা হবে নেক্সট ভিডিওতে, অ্যান্ড যারা জয়েন করোনি এখনো পর্যন্ত তারা জয়েন করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।